নমস্কার, আমি শিল্পী সত্যব্রত কর্মকার। আমার একটা নতুন প্রজেক্টে তোমাদের স্বাগত। তো এটা অয়েল পেন্টিংয়ের ওপর করা হচ্ছে। সাধারণত আমি অর্ডারি কাজগুলো যদি পার্টি যদি বলে যে অয়েলে করতে তাহলেই করি, অ্যাক্রিলিকে নিজের জন্য অ্যাক্রিলিকে করি। তো এটা একটা আমার কাছে দুঃসাহসিক মানে শুরুটা। তো এটা বিখ্যাত হেমেন মজুমদারের একটা পেন্টিং, বিখ্যাত পেন্টিং, সেটাকেই কপি করা হবে। তো আমার কাছে কোনো রেফারেন্স ছিল না, তো যে দিয়েছে সেই স্যার আমাকে এটা এই বইটা দিয়েছে, এই বইটা দেখেই করতে বলেছে। তো এই বইয়ের এই ছবিটা মানে মানে যা যা টোন আছে এর মধ্যে সেইটাই রাখতে হবে। তো এই বইটা দেখেই করা হচ্ছে, এই ছবিটা দেখেই করা হচ্ছে। তো আমি চেষ্টা চালাচ্ছি, তো খানিকটা ভয় কমে গেছে। এখন মোটামুটি ছবিটা একটা জায়গায় এসে গেছে, মোটামুটি 50% হয়ে গেছে রং লাগানো। এখনও সেরকম ফিনিশের দিকে যায়নি। তো রংটা একটু টানুক, জানো তো তোমরা যে অয়েলে একদিনে শোকায় না, সময় লাগে, ধৈর্য ধরে ধরে অয়েল করতে হয়। তো এই জন্য তো একটু ওয়েট করতে হচ্ছে। রংটা নিচ্ছে না ক্যানভাসে, একদম যেহেতু মোটা মোটা করে চাপানো হয়েছে, নিচ্ছে না। তো এটা একটু সময় নেবে, এটা একটু টানতে হবে। তো চেষ্টা করছিলাম। তো আজ দরকার নেই, আজকে এমনিতেও বৃষ্টি হচ্ছে খুব। তো এই যে কাজটা আমাকে দিয়েছে তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞ, যে এমন একজন মহান শিল্পীর কাজ অনুকরণ করতে পেরে। তো আমি খুব আনন্দিত, মানে মনের দিক থেকে আমি খুব খুশি, আপ্লুত হয়েছি। তো এই কাজটা করতে পেরে দেখা কাজটা শেষ হবে, কিন্তু সবটা একটা ভিডিওতে করা যাবে না, সিরিজ ওয়াইজ করতে হবে। তো শেষেও যখন ফিনিশ হবে তখন একটা ভিডিও বানাবো। তো মানুষ তো এখন বেশিক্ষণ ধরে দেখে না ভিডিও, বেশি সময় নেয় না। এত ইউটিউবের মধ্যে তো নানান রকম জিনিসের ঢুকে গেছে কন্টেন্ট। যাই হোক, যে যেমনভাবে করুক, কিন্তু খুব টানা কেউ দেখে না। অনেকে হয়তো পাঠালে দেখে, অনেকে দেখে না। যাই হোক, আমার এটা ভিডিও করাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার ছবি আঁকা। তো আমার ভালো লাগে। তো সবাই তো আর এটা তো আর কোনো এক্সিবিশন হবে না। তো এইটা এই অনলাইনেই থেকে যাবে এই ছবিটা। এটা তো যাই নিয়ে যাবে, সে ঘরে টানাবে, কি করুক তার ব্যাপার। এটা এক্সিবিশন হবে না। অতএব এটা দেখলে কোনো অসুবিধা নেই, ভিডিও দিলেও কোনো অসুবিধা নেই। আর ছবি যেভাবেই হোক দেখুক লোকে, সবাই যে একদম গ্যালারিতে গিয়ে দেখবে, আমরাও তো নিজেরাও তো শিল্পীরা, সব গ্যালারিতে সবার ছবি দেখতে যাই না, সময়ও হয় না যাওয়া। এখন অনেক সময়ের অনেক দাম, গাড়ি ভাড়া সব মিলিয়ে টিলিয়ে হয় না সব সময়। একাডেমিতে পড়ে থাকলেও তো হবে না, নিজের কাজ করতে হয়। এজন্য আমি ঠিক করেছি, যা যা ছবি আঁকবো, যা যা করব, সামাজিক মাধ্যমে দিয়ে দেবো। তো সামাজিক মাধ্যম হচ্ছে একটা নতুন মাধ্যম, আমি আগেও বলেছি। তো এই জন্য আমার কাজগুলো আমি সবসময় সামাজিক মাধ্যমে দিয়ে দিই। এই যে বইয়ের যে কাজগুলো, আমি অরিজিনাল দেখিনি হেমেন মজুমদারের ছবি, এই ছবিটা দেখিনি। যাই হোক, ভালো লাগছে করে, খুব সুন্দর। যে অয়েল যে খুব একটা কঠিন, অনেকে ভাবে কঠিন না, অয়েল একটা ধৈর্যের জায়গা। আর অয়েল পেন্টিং হচ্ছে ধৈর্য ধরতে হবে, খুব ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়োর কিছু জায়গা নেই। ড্রয়িংটাকে ঠিক করতে হবে, বেশ ড্রয়িংটা ঠিক থাকলেই অয়েলটা আস্তে 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 লাগানো যাবে। তো খুব ব্যয় সাপেক্ষ ঠিকই, কিন্তু এইটার অয়েলের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে সময়, শুকাতে সময় নেয়। আর সবথেকে বাজে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি, সেটা হচ্ছে অয়েল ফাঙ্গাস পড়ে যায় আমাদের ওয়েদারে। যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়, ময়েশ্চার বেশি থাকে, এই জন্য আমরা অয়েল কাজকে আমি অন্তত অ্যাভয়েড করেই চলি। আমি অ্যাক্রিলিক বেশি পছন্দ করি। অ্যাক্রিলিক করতে আমার কাছে বেশি মনে হয় যে
তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে 1 ঘন্টার মধ্যে অ্যাক্রিলিক শুকিয়ে যায়, সেটা অয়েলের ক্ষেত্রে নয়। তো অয়েল পেন্টিং একটা ধরলে লস। তো অয়েল পেন্টিং যদি ধরা হয় তো 2-3টে একসাথেই করলে সুবিধা, কারণ তাহলে রঙগুলো নষ্ট কম হয়, কিন্তু কিছু করার নেই, 2-3টে তো অর্ডার কেউ দেয় না। এই ধরনের কাজ করে আমি খুব খুশি। তো তোমাদের কেমন লাগছে একটু বলো। মন দিয়ে করলে সবই করা যায়, এমন কোনো কিছুই না। আর ছবি আঁকাটা সাধনা, নিজেকে ধীর স্থির রাখতে হবে। অয়েল পেন্টিং করতে গেলে তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই, তাড়াহুড়োর ফল ভালো হয় না। তো যিনি আমাকে কাজটা দিয়েছে আমি তার কাছে কৃতজ্ঞ। আজকে এমনি সাউন্ডটাকে অফ করে দিয়েছি, কারণ আমার স্টুডিওটা টিনের চাল, তো এত বৃষ্টি হচ্ছে, এত শব্দ, তারপরে পাখির শব্দ, সব মিলিয়ে কিছু শোনা যাচ্ছিল না। তো মানে এই যা বলা হচ্ছে, কথাগুলো রেকর্ডিং হচ্ছে, এটা পরে হচ্ছে, তো মানে হয়তো মুখের সাথে কথাগুলো মিলছে না। আমার একটা অয়েল পেন্টিংয়ের পোর্ট্রেট আছে লন্ডনের পার্লামেন্টের মেম্বার, তার করেছিলাম, মানে শিখ সম্প্রদায়ের, সেটা রয়েছে। পোর্ট্রেট অনেক করেছি অয়েলে। এই ধরনের কাজ মানে হেমেন মজুমদারের পেন্টিং কপি করা সত্যি একটা অভিজ্ঞতা। এমনি করা যেত হয়তো স্টুডেন্ট লাইফে, কিন্তু এই বয়সে শুরু শুরু তো করা যায় না, মানে যেহেতু উনি পেমেন্ট করছে এর জন্য, এই জন্য পেমেন্ট করলে তো জানি সবাই সব কিছু করতে রাজি, আমিও তার বাইরে না। তো এই যে পেন্টিংটা দেখাচ্ছি এখনো কিন্তু, এই এখন দেখাচ্ছি, এটা কিন্তু ফিনিশ না, এটা কিন্তু ফিনিশ নয়, মানে চলছে কাজটা চলছে। কেমন হচ্ছে খুব ইন্টারেস্টিং কাজটা, খুব লাবণ্যময় ছবিটা। যাই হোক, মানে নারী ওপরে করা, আমি এর পক্ষেও না খানিকটা, একটা এই যে ছবিটা, বইটা দেখেই করা। শাড়ির পাড়গুলো বাকি, তবে মদের বোতল না তেলের বোতল বুঝলাম, এটা না দিলেও পারতো, মনে হচ্ছে তেলই হবে, মদ বলা ঠিক না। এখন কোন কনসেপ্টে করেছে জানি না।
তো ধন্যবাদ ভিডিও দেখ